এবং এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক বোরাস প্রায়, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে, তো ধ্বংস হবেই। দাদা, এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায়। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। শিশু রয়েছে শুভেন্দুদা, হাইড্রোলিক ল্যাডার এত কোটি কোটি টাকা খরচ করে কেনা হয়েছে, সেটা নামানোই গেল না, সেটা কাজ করলো না, মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মারা গেলেন। সেই ছবি দেখা গেল উপর থেকে ঝাঁপিয়ে। কে এর উত্তর দেবে? উত্তর কে দেবে? উত্তর কে দেবে? পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে। আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। দাদা, দীঘাতে দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে, হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই। পুরো সরকারটাকেই দীঘায় তুলে নিয়ে এসছে। 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন। একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে। আর রাহুল যাদব, টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমণ।